আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। বাংলাদেশ পুলিশে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে বয়সসীমা 18 থেকে 32 বছর পর্যন্ত বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আজকের ভিডিওতে বাংলাদেশ পুলিশের অধীনে প্রকাশিত নতুন সার্কুলারটিকে কেন্দ্র করে সকল বিস্তারিত তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার জন্য। তো সর্বপ্রথমে এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষায় অংশগ্রহণের জন্য আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন পূরণ করতে হবে এবং আবেদনের সময়সীমা অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 2/12/2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা থেকে এবং আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 31শে ডিসেম্বর 2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত এবং উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে হবে। তো আর আপনারা যারা আমাদের মাধ্যমে এটি অনলাইনে আবেদন করে নিতে চান, তারা অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করুন। তো আজকে আমার ভয়েসটি একটু অন্যরকম শোনা যেতে পারে, কারণ আমার ঠান্ডা লেগে গলাটা একটু বসে গেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোন পদের জন্য কত টাকা ধার্য করা হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউজার আইডি নাম্বার ব্যবহার করে প্রার্থীকে নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS করে মেডিকেল টেকনোলজিস ল্যাবরেটরি ও কম্পাউন্ডার পদের জন্য পরীক্ষা ফি বাবদ 335 টাকা এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য পরীক্ষার ফি বাবদ 223 টাকা আবেদন করার 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো এটা হচ্ছে আপনার SMS প্রেরণের নিয়মাবলী। আর আপনারা যারা আমাদের মাধ্যমে এটি অনলাইনে আবেদন করে নিতে চান, তারা অবশ্যই উপর দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন। তো এখানে আপনার আবেদনের ক্ষেত্রে যে শর্তাবলীগুলো পূরণ করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে এবং 2/12/2024 তারিখে সকল প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর হতে হবে। তবে বয়স নির্ধারণের ক্ষেত্রে আবেদনের শেষের তারিখের মধ্যে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ প্রজ্ঞাপন প্রযোজ্য হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আর এগুলো আপনারা একটু দেখে নেবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পদের নাম এবং বেতন স্কেল, পদের সংখ্যা ও ধরন এবং যোগ্যতা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেডের বেতন। এখানে পদের সংখ্যা 12টি, অস্থায়ী পদ বছর বছর সংরক্ষণের ভিত্তিতে। এখানে আপনার যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে HSC পাশ করে থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে এবং 2 নম্বরে আছে কম্পাউন্ডার 11তম গ্রেডের বেতন, 5 জন নিয়োগ করা হবে, স্থায়ী পদ। এখানে আপনার কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ফার্মেসি বিষয়ে অনন্য 3 বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে এবং 1 নম্বরে আছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি 11তম গ্রেডের বেতন। এখানে পদের সংখ্যা 12টি, অস্থায়ী পদ বছর বছর সংরক্ষণের ভিত্তিতে। এখানে আপনার কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রি ধারী হতে হবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ পরিচালকের কার্যালয়। তো এটা আপনার প্রকাশিত হয়েছে 28শে নভেম্বর। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, যশোর, কুষ্টিয়া, রাঙামাটি, খাগড়াছড়ি, কুমিল্লা, রংপুর ও কক্সবাজার জেলা পুলিশ হাসপাতালের নিম্নবর্ণিত শূন্য পদসমূহের সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের সকল জেলার যোগ্য প্রার্থীদের নিকট হতে এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে দরখাস্তর আহ্বান করা যাচ্ছে। তো আপনাদের সুবিধার্থে এটা আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা অবশ্যই আবেদনের আগে এটা ভালো করে পড়ে নেবেন। আর আপনারা যারা আমাদের মাধ্যমে এটি অনলাইনে আবেদন করে নিতে চান, তারা অবশ্যই স্ক্রিনের ওপর দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য খোদা হাফেজ।